আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয় দান করেছে, শুকরিয়া। আমি এই ধন্যবাদটা আমরা দিতে চাই যে দীর্ঘ ৩৫ বছর ধরে যারা এই রাসুকে সচল করার জন্য ছোট বড় আন্দোলন করেছে, হামলা শিকার হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমার এই যাত্রায় জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে এই যাত্রা এখন পর্যন্ত আমার পরিবারের যে অবদান, আমি আমার মায়ের প্রতি আমি অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা জানাচ্ছি। আমার শেষ সময়ে এসে, আমার অনেক গ্যাপ ছিল, শেষ সময়ে এসে আমার বড় ভাইয়েরা আমার কাঁধে হাত রেখেছে, আমার ব্যাচমেটরা আমার কাঁধে হাত রেখেছে, আমার জুনিয়ররা না খাওয়া দাওয়া বন্ধ করে তারা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের এই পরিশ্রমের ফসল আল্লাহ আমাকে দিয়েছে। এই টোটাল এই সম্মানটা আমি তাদের প্রতি উৎসর্গ করছি এবং আমার এই বিজয়টা আমি ফিলিস্তিনের জন্য উৎসর্গ করছি। যেই ফিলিস্তিন আমাদের আজকে যেমন নিরঙ্কুশ বিজয় দান করেছে আমাকে, ফিলিস্তিনকে এই আধিপত্য বিরোধীর এই লড়াই থেকে যেন নিরঙ্কুশ বিজয় দান করে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে এক সেকেন্ডও থাকতে চাই না ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যতক্ষণ আছে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যতক্ষণ পর্যন্ত সক্ষম আছি ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব। যখন দেখবো যে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে কাজ করছি, এক সেকেন্ডের ভিতরে ইস্তফা দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে না, কারণ যেই শিক্ষার্থীরা জাহিদ ভাইকে ভিপি নির্বাচিত করেছে, সেই শিক্ষার্থীরাই আমাকে জিএস নির্বাচিত করেছে, সেই শিক্ষার্থীরাই সালমান সাব্বির ভাইকে জিএস নির্বাচিত করেছে। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, আমরা জুলাইয়ের সহযোদ্ধা। আমাদের সম্পর্ক একটাই, আমরা জুলাইয়ের সহযোদ্ধা। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, আমাদের শত্রু যারা ছিল, তারা এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গেছে। সো আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমরা একসাথে কাজ করব, শিক্ষার্থীদের জন্য কাজ করব। এটি একটি এক্সেপশন বা ব্যতিক্রম যে আপনি আপনার আম্মাকে সাথে নিয়ে বিজয়ী বেশে ক্যাম্পাসে আসেন। যদি আপনি সালাউদ্দিন আম্মার জিএস হিসেবে গড়ে ওঠার পিছনে আম্মার স্পেসিফিক ভূমিকা বা কিছু ভূমিকা বলেন। আমার জুলাই, আমার আমি আজকে যেখানে আছি, আমার আব্বু আম্মুর পুরোটাই অবদান। আজকে গতকাল সারা রাত থেকে এখানেই দাঁড়ায় আছে, গেট দিয়ে ঢুকতে দেয় নাই, গেটের বাইরে দাঁড়ায় ভোট পর্যবেক্ষণ করেছে। তো সেই জায়গা থেকে আমি সবসময় প্রাউড ফিল করি যে আমার একজন এমন মা আছে, আমার আব্বু আছে। আব্বু অসুস্থ, আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আব্বু সেই ফ্যাসিবাদী সময়ে নির্যাতিত হওয়া একজন মানুষ, যিনি এখনো পর্যন্ত বিছানায় পড়ে আছেন। সর্বোচ্চ ইচ্ছা থাকলে উনি আসতে পারেন নাই। সবাই আব্বু আম্মুর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন মধ্যবিত্ত শিক্ষক পরিবারের সন্তান আমি। আমার নৈতিকতা গড়ে তুলতে, আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে যা যা করা দরকার, আমাকে কখনো এমন কোনো কাজ করতে বলে নাই যেই কাজে কোনো ধরনের আমার ইথিক্যাল গ্রাউন্ড থেকে আমি সরে দাঁড়াই, এবং এমন কোনো কাজ করার অনুমতি আমাকে এখন পর্যন্ত দেয় নাই। আমাকে আল্লাহ একটা আদর্শ মা দিছে, একটা আদর্শ বাবা দিছে। আমি ইনশাল্লাহ একটা আদর্শ সমাজ, একটা আদর্শ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। বলতে গেলে আমার ছেলের একটা ব্যতিক্রম ধর্মী পথ, সেখানে কোনো অর্থ ফান্ড ছিল না, পিছে কোনো লোক ছিল না, তার একান্ত বন্ধু বান্ধব, আল্লাহর রহমত, একান্ত বন্ধু বান্ধব, একান্ত কিছু লোক নিয়ে তারা নিরলস পরিশ্রম করে পায়ে হেঁটে আজ আমার ছেলেকে গর্বিত করেছে। আমি হাজারো শুকরিয়া। আর আমি চাই আমার ছেলে এখান থেকে যে সম্মান নিয়ে আজ এই চেয়ারে বসছে, যেদিন বের হবে ইনশাল্লাহ তার আদর্শ দিয়ে, তার সততা দিয়ে, তার সাহস দিয়ে এই সম্মানটুকু নিয়েই বের হবে। ছেলে মেয়েদের বাইরে, ম্যান্ডেটের বাইরে সে কিছু করবে না কোনোদিনও। এটা আমার একান্ত আন্তরিকভাবে বিশ্বাস যে সে ভালো কিছুই করবে।